জীবনে এক একটা সময় আসে যখন কোনো পরী তার জাদুদণ্ড ঘুরিয়েও আলোর রোশনাই আনতে ব্যর্থ হয়। আমিও বছর কয়েক আগে সেরকম একটা সময় দিয়ে যাচ্ছিলাম। মনে আছে, এক শনিবার সন্ধ্যায় কালীঘাট থেকে মেট্রোতে উঠেছি। সদ্য সব পুজো মিটে গেছে। কলকাতা তখন আবারও তার রোজের রুটিনে ফিরে গেছে। বেজায় ভিড়ে ভরা মেট্রোতে দেখি দুইজন মানুষ। একজন ধুতি পাঞ্জাবি ঝোলা কাঁধে তরুণ, অন্যজন আমারই মতো ঘামে ভেজা জিন্স কুর্তি পরা সঙ্গিনীকে বোঝাচ্ছেন তথ্য দিয়ে ঈশ্বরের অস্তিত্ব আছে কি নেই। আমার চোখ কান বরাবর ওদের দেখছে, শুনছে, আর ভেতরে ভেতরে বিরক্তিটা যেন ঠেলে বেরিয়ে আসতে চাইছে। মজার কথা, সঙ্গিনী কিন্তু বাধ্য ছাত্রী। মনোযোগ সহকারে তাকে শুনছে বা দেখছে কিনা ঠিক জানা নেই, তবে তার গলার স্বর তখনও আমার কানে আসেনি। ট্রেন এইবার টালিগঞ্জের প্ল্যাটফর্ম ছোঁবে, আমি নামব। দরজার কাছে দাঁড়িয়ে থাকা সেই সঙ্গিনীটা নরম গলায় বলে উঠল, সাবধানে যাস। সেই ধুতি পাঞ্জাবি পরা বখতিয়ার বাবুটি তার তর্জনীটি তুলে পরিষ্কার গলায় বলে উঠল, এটাই শুনতে চেয়েছিলাম। মেট্রোর দরজা বন্ধ হওয়া অবধি সেই ভয়ঙ্কর ভিড় উপেক্ষা করে ওরা তাকিয়েছিল দুজন দুজনের দিকে। আমি ভেবে গেলাম, এর মানেটা কী ছিল? কত সামান্য একটা কথা এরকম একটা সেতুবন্ধন সৃষ্টি করল। সেদিন বাড়ি ফিরতে ফিরতে বুঝলাম, জাদুদণ্ড তো কাজ করে দিল আমাকে বুঝতে না দিয়েই।